কস্টিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কস্টিংটা আপনাকে অ্যাজ এ হাউ টু বিকাম এ প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ার, একজন প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ার হতে হলে আপনাদের কী কী শেখার দরকার। একজন প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং এবং ফায়ারের ড্রয়িংগুলো শিখতে হবে। এই ড্রয়িংগুলো আপনাকে প্রপার কোড স্ট্যান্ডার্ড ফলো করে, বিশেষ করে বিএনবিসি, এনএফপিএ, এনইসি এবং আইএসি স্ট্যান্ডার্ড ফলো করে আপনাকে ড্রয়িংগুলো শিখতে হবে। এমইপি ইঞ্জিনিয়ারিং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা সেক্টরের প্রপার ক্যালকুলেশন। নিজেকে একজন প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে হলে শুধু আপনার ড্রয়িং নলেজে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে প্রজেক্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল নলেজ অবশ্যই থাকতে হবে। কারণ এমইপি ইঞ্জিনিয়ারিংয়ে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। এমইপির প্রত্যেকটা পার্ট ইমপ্লিমেন্টেশনের সময় আপনাকে অবশ্যই কোঅর্ডিনেশন জিনিসটা শিখতেই হবে। এই জন্য প্র্যাকটিক্যাল নলেজটা খুবই ইম্পর্টেন্ট। হাউ টু বিকাম এ প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ার, এই সেকশনে আমাদের 4টা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে, একটা হচ্ছে মেকানিক্যাল নিয়ে, আর একটা হচ্ছে প্লাম্বিং, আর একটা থাকবে ফায়ারের একটা পার্ট নিয়ে। তো আজকে আমাদের আলোচনা থাকবে ইলেকট্রিক্যালি কোন কোন বিষয়গুলো আপনাকে প্রপারলি জানতে হবে। এখন ইলেকট্রিক্যালি কোন কোন বিষয়গুলো জানতে হবে, এগুলো জানার সাথে আরও একটা জিনিস আপনাদেরকে জানাই, সেটা প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ার হতে আপনার শুধু ড্রয়িং ডিজাইন শিখলেই এনাফ না। এখানে সব থেকে আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার প্রপার বিএকিউ, এবং এই বিএকিউয়ে আপনার কস্টিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কস্টিংটা আপনাকে অ্যাজ এ প্রেজেন্ট মার্কেট এই অনুসারে আপনার অবশ্যই কস্টিংটা জানতে হবে। তাহলে আপনারা নিজেদেরকে একটা প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ারিং হিসেবে তৈরি করতে পারবেন। একটা প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ারিং ভ্যালু অবশ্যই অনেক বেশি। এখন আমরা ইলেকট্রিক্যালের সেকশনগুলো নিয়ে আলোচনা করব। তো কম্পিউটার স্ক্রিনে দেখে আসি ইলেকট্রিক্যালের সেকশনগুলো। হাউ টু বিকাম এ প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ারের 4টা সেকশনে আজকে আমাদের প্রথম সেকশন। এই প্রথম সেকশনে আমরা দেখব যে ইলেকট্রিক্যালের কোন কোন অংশগুলো শিখতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, সেহেতু ডিজাইনটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর স্ট্যান্ডার্ড ফলো করে শিখতে হবে। প্রথমে আমার লাইটিং লোড ক্যালকুলেশনটা শিখতে হবে। এই লাইটিং লোড ক্যালকুলেশনটা শিখাতে হবে কারণ হচ্ছে আমার বিভিন্ন এরিয়ার জন্য লুমিয়েন্স বিভিন্ন, সেই অনুসারে আমার লাইটিং লোড ক্যালকুলেশনটা শিখতে হবে। 2 নম্বর আছে লাইটিং লেআউট প্ল্যান। যেহেতু আমাদের ডিজাইন করতে হবে, সুতরাং লাইটিং লেআউট প্ল্যানটা অবশ্যই জানা জরুরি। 3 নম্বর হচ্ছে লাইটিং লিজেন্ড উইথ ওয়াট কনজামশন। আমরা যে বিভিন্ন ধরনের লাইট ইউজ করব ড্রয়িংয়ের ভিতর, এই যে ধরনের লাইট ইউজ করব প্রত্যেকটা লাইটের ওয়াট কনজামশন জানাটা জরুরি। 4 নম্বর হচ্ছে অল ইলেকট্রিক্যাল লিজেন্ড উইথ ওয়াট কনজামশন। আমরা ড্রয়িংয়ের ভিতর যে ইলেকট্রিক্যাল লিজেন্ডগুলো ইউজ করব। 5 নম্বর হচ্ছে অল ইলেকট্রিক্যাল মাস্টার লেআউট প্ল্যান। যেহেতু আমরা ডিজাইন রিলেটেড কথা বলছি, সুতরাং আমরা যে ইলেকট্রিক্যাল ডিজাইনটা তৈরি করব, এটা একটা মাস্টার লেআউট বানাতে হবে যেখানে সব ধরনের স্যাম্পলগুলো থাকে। এরপর হচ্ছে আমার সার্কিট ব্রেকার সিলেকশন। ডিজাইনটা যেহেতু হয়ে গেছে, তাহলে এক একটা এরিয়ার জন্য আমার এসডিবি এমডিবি বোর্ড হলে সিলেক্ট করতে হবে। তো এসডিবি এমডিবি বোর্ড সিলেক্ট করার আগে আমার অবশ্যই সার্কিট ব্রেকার সিলেকশনটা প্রপার ওয়েটে জানতে হবে ক্যালকুলেশন সহ। 7 নম্বরে আছে কেবল সাইজ সিলেকশন। আমরা যে সার্কিট ব্রেকারটা সিলেকশন করব তার এগেনস্টে কত আরএম কেবল সাইজ সিলেকশন করব এটা জানতে হবে। 8 নম্বর হচ্ছে এমডিবি অ্যান্ড এসডিবির সার্কিট ডায়াগ্রাম, এসএলডি অ্যান্ড জিএ ডিজাইন। অর্থাৎ আমার প্রত্যেকটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এবং মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে সার্কিট ডায়াগ্রাম, এসএলডি শিখতে হবে। এই বোর্ডগুলোর জন্যই আমার আবার জিএ ডিজাইন বা জেনারেল অ্যারেঞ্জমেন্ট ডিজাইনটা শিখতে হবে। 9 নম্বর হচ্ছে বাস বার সাইজ সিলেকশন। আমরা যে এমডিবি বা এসডিবি বোর্ডের যে মেইন সার্কিট ব্রেকার সিলেকশন করব, এই মেইন সার্কিট ব্রেকার এগেনস্টে আমার বাস বার সাইজ সিলেকশনটাও শিখতে হবে। 10 নম্বরটা হচ্ছে সাব স্টেশন ডিজাইন অ্যান্ড করেসপন্ডিং লোড। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটা এমইপি ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য। আমার কোনো একটা বিল্ডিংয়ের বা ফ্যাক্টরির বা কোনো কমার্শিয়াল স্পেসে যখন টোটাল লোডটা চলে আসবে ইলেকট্রিক্যাল ডিজাইন করার পর, এখন এর এগেনস্টে আমার সাব স্টেশন ডিজাইনটা অবশ্যই শিখতে হবে। সাব স্টেশন ডিজাইন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কত কেভিএ ট্রান্সফরমার বা কত কেভিএ সাব স্টেশন আমরা ইউজ করব। তো এটা শেখা অতি ইম্পর্টেন্ট একটা ইস্যু। 11 নম্বর হচ্ছে আর্থিং সিলেকশন ডিটেইলস।
একটা বিল্ডিং এর জন্য বা একটা সাবস্টেশনের জন্য আর্থিং সিলেকশন ডিটেলস এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য বা প্রপার যারা প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে তাদের এই আর্থিং সিলেকশন ডিটেলটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা লিফটের জন্য মিনিমাম 2টা আর্থিং লাগবে, তাছাড়া আছে এলটি প্যানেলের জন্য লাগবে, এমডিবির জন্য লাগবে, তারপরে জেনারেটরের জন্য লাগবে, ট্রান্সফরমারের জন্য লাগবে, সিসি ক্যামেরা লেআউট এটাও শেখা অতি জরুরি একটা এমইপি। 13 নম্বরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রফেশনাল এমইপি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য, কারণ আপনি যে টোটাল ডিজাইন করা শেষ, এখন এই ডিজাইনের এগেনস্টে আপনাকে অবশ্যই এস্টিমেট শিখতে হবে। এখন এস্টিমেট শিখলেন, এস্টিমেট শেখার পর আপনাকে বিএকিউ প্রিপারেশন, এটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট বিএকিউ প্রিপারেশন। এই বিএকিউ প্রিপারেশন এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে টোটাল এস্টিমেটটা করলেন, এখন এই এস্টিমেটের এগেনস্টে আপনাকে বিএকিউ প্রিপারেশন করতে হবে। তার মানে এই মেটেরিয়ালসগুলোর আপনার বর্তমানে মানে প্রেজেন্ট মার্কেট অনুসারে কস্টিংটা জানা বা রেটটা জানা অতি জরুরি, তাহলে আপনি বিএকিউ প্রিপারেশনটা খুব ইজিলি করতে পারবেন। তো এই মোটামুটি একটা প্রফেশনাল এমইপি ইঞ্জিনিয়ারের ইলেকট্রিক্যাল পার্ট এইগুলো শিখলেই এনাফ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে আমার দ্বিতীয় সেকশনে।